31st নাইট উদযাপিত হবে, প্রস্তুতি চলছে। এই যে একটা ছেলে গান গায়, কণ্ঠ খুব সুন্দর, ছেলেটার নাম কি? হাফেজ, খুব সুন্দর সুর, আবু রায়হান। এই আবু রায়হান ছেলেটা যত গান গায় ম্যাক্সিমাম গানগুলো শিরকি গান, কিন্তু এত সুন্দর কণ্ঠটা কাজে লাগাইছে কি? তোমার মধ্যে ঈমান নাই, শিরকি গান গাও তুমি। সি এই যে আরশের মেহমান তুমি গানটা যে গাইলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এত সুন্দর সুর, কিন্তু হারাম গানটা গাওয়া। আর আরশের মেহমান কেউ হতে পারে? আরশের মালিক কে? আল্লাহ। ওখানে কেউ বসতে পারে? সি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ও আমি ভুল ধরলে আপনারা কি গান গাচ্ছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, তারপরে কি মাফি কলবি, হারাম, চলবে না, হারাম, চলবে না, চলবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ, তারপরে কি লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপরে কি লা মাওজুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ, পুরোটাই হারাম। ইসলামের নামে যে গানগুলো গাওয়া হয় এখন বলে যে সঙ্গীত, কি সঙ্গীত, জাগরণী গাই, কি গাই? জাগরণী। সবগুলো গানের সুরে, কিসের সুরে? গানের সুরে। এগুলো হারাম, এগুলো হারাম, হারাম। বুঝেননি কথা? অধিকাংশ ইসলামী গান হলো হিন্দি গানের সুরে অথবা জাহিলি গানের সুরে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝবেন না আমার কথা? ইসলামী গান গাচ্ছে, ইসলামী গান বলে চালিয়ে দিচ্ছে, সুর হলো সব জাহিলি গানের। কথা বুঝতে পারছেন? হারাম, হারাম, হারাম। এই 31st নাইট আসবে, সারা রাত জেগে থাকবেন আপনি, বিরিয়ানি রান্না করবেন, পোলোয়া রান্না করবেন। গ্রামের বহু মানুষ শীতে কাতরাচ্ছে, তার কাপড় নাই, একটা চাদর নাই, কম্বল নাই, এই টাকাটা সেখানে বিতরণ করলে হয় না? ওই ব্রেনটাই, ওই বোধটাই লোক পেয়েছে তার। ওই পহেলা বৈশাখে 15,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে পান্তা খাবে, খায় না? এরা কারা খায়? এরা শিক্ষিত মানুষ না? অশিক্ষিত মানুষ কেউ কিনবে 15,000 টাকা কেজি ইলিশ? একজন এমপি বলছে, কেন অনেকদিন আগের ঘটনা, 3টা ইলিশের দাম নিয়েছে আমার কাছে 54,000 টাকা। হারামখোর কত গর্বের সাথে গল্প করছে। কয়টা ইলিশ? 3টা ইলিশের দাম কত নিছে? ভাই কি করবো, দেখেন 3টা ইলিশের দাম 54,000 টাকা নিল আমার কাছ থেকে, পহেলা বৈশাখের নাম আবার বৈশাখী ইলিশ, বৈশাখী ইলিশ। অথচ তার গ্রামে দেখবেন কত মানুষ না খেয়ে থাকে, একবেলা হয়তো খাবার খায়, শীতের মধ্যে তাদের কাপড় নাই। তুমি একাই যদি 3টা ইলিশ কিনো 54,000 টাকা দেয়, আর দেশের অন্য মানুষগুলো, তোমার পাড়ার মানুষগুলো গরু, ছাগল, তোমার মাথায় এটা যদি না ধরে, তোমাকে শিক্ষিত বলবে কি করে? তুমি হলো অভিশপ্ত। আল্লাহর নবী বলেছেন, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন, লানত করেন, গজব বর্ষণ করেন। অবশ্যই বলো, আপনার লোভ পেয়ে গেছে, আপনার জ্ঞান নাই, আপনার বোধ নাই, বুদ্ধি নাই আপনার ভিতরে, লজ্জাও নাই, শরম নাই আপনার ভিতরে, এজন্য করতে পারেন আপনি এগুলো। যে বিচারপতিরা দিলার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতো মানুষকে ধর্ষক বানায়া, জেনাকারী বানায়া, মহিলা নিয়ে বাড়িতে নিয়ে রেখে রেখে ধর্ষণ করেছে, এই কথা যারা সাব্যস্ত করতে পারে, এরা শিক্ষিত হতে পারে, এরা জানোয়ার, এরা ইসলামের বদনাম করেছে, এরা দ্বীনের বদনাম করেছে। এরা আপনাকে বিচারপতি বলো মানে, বিচারপতি শব্দের অর্থ আপনি জানেন? আপনি বিচারপতির একটা কলঙ্ক একটা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবলিসের কর্মসূচি মাত্র 7টা। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের, মাত্র এই 7 দফা কর্মসূচি নেওয়া সারা পৃথিবীতে কাজ করে। তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়, কি বানায়? আর দ্বিতীয় দফা কর্মসূচি হলো ও মানুষকে বেদাতি বানায়, কি বানায়? বুঝেন তাহলে? 7 দফার মধ্যে 5টা বাদ থাকে, 2টা শুধু মনে রাখেন, বাকিগুলো বললে প্রথম 2টা আপনি ভুলে যাবেন। এই প্রথম 2টাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কাজ, শয়তান মানুষকে কি বানায়? কাফের বানায়। শয়তান বলে, এই মাজার পূজা কর, মূর্তি পূজা কর। আপনারা 16ই ডিসেম্বর পালন করলেন, তাই না? যত গান বাজনা করেছেন, এটা কি ইসলামিয়াত না জাহেলিয়াত? এটা শয়তানিয়াত না রহমানিয়াত? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই যে দিবস পালন করতে গিয়ে যত নোংরা কাজ করলেন আপনারা, এখনো চলছে, এখনো চলছে।
গতকালকে দিনাজপুরে ছিলাম, মেজাজটা এত খারাপ হলো, গান তো বাজছে, আর মানে কতক্ষণ একজন মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকতে পারে বলেন তো দেখি? তার যে শব্দ, আওয়াজ, আস্তাগফিরুল্লাহ। এদের জন্য বদদুয়া করা ছাড়া কোনো উপায় নেই। একজন মুমিন ব্যক্তি ঘুমাতে পারবে না। মুমিন ব্যক্তি সারাক্ষণ বলবে, আল্লাহ তুমি এদের উপরে অভিশাপ নাযিল করো। সেটা জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদ পড়ে। এক শ্রেণীর মানুষ, তারাও কিন্তু মুসলিম, তারা এইভাবে গান বাজনা গাইতে পারে, এগুলো ঢোল তবলা নিয়ে সারা রাত উদযাপন করতে পারে। এগুলো কি জাহিলিয়াত না? তা আপনার মনে কোন চিন্তাই না যে আমি মুমিন না আমি মুনাফিক। আল্লাহ বলছেন যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকে, আর যে ব্যক্তি মুমিন না সে জাহিলিয়াতের প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 6882 নম্বর হাদিস, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুবতাদিন ফিল ইসলামের সুন্নাতাল জাহিলিয়া, যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতের কার্যক্রম প্রচলন করে, জাহেলিয়াতকে বিস্তার করে। এই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য। আল্লাহ এর উপরে গজব বর্ষণ করেন। 1229 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের বিস্তার করবে ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহর নবী যেভাবে বলেছেন ওইভাবেই করবে, ঘটবেই ওইভাবে। এই যে সামনে 31st নাইট উদযাপিত হবে, প্রস্তুতি চলছে লাগাম ছাড়া। 16 বছর বাধা ছিল শয়তান, এরপরে সব ছাড়া হয়েছে। আনন্দের নামে যে নোংরামি খেলা শুরু হয়েছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা একজন মুসলিম কিভাবে করতে পারে? সে নাকি নামাজও পড়ে, সে নাকি মসজিদেও যায়। এই তরুণ ছেলে, একটা প্রোগ্রাম ছিল 16 ডিসেম্বর মাদ্রাসাতুল হাদিসে, দাওয়াত দিয়েছিলেন কর্তৃপক্ষ, গিয়েছিলাম। আসার পথে যেখানে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা বা 5 মিনিট 3 মিনিটের রাস্তা, আমি 3 মিনিটেও গেছি, শান্তিনগর থেকে বংশালে 3 মিনিটে, সেখান থেকে আসতে আমার সময় লাগছে মাত্র 3 ঘন্টা। আমি কোনোদিন 16 ডিসেম্বরের এই জাহেলিয়াত, এই নোংরামি, এই নষ্টামি আমার চোখে কোনোদিন পড়েনি। তোমরাই ছিলে, যাদের বয়স অধিকাংশ 20 থেকে 20 বছর, 25 বছর, এরাই, তার চেয়ে নিচের হলে 17-18 বছর বয়স, এরা সবাই সব জায়গাতে এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বলো তো তুমি মুমিন কিনা? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি মুমিন কিনা বলো তো? আর বাপ মা তারা কি জাহেল? তারা মুসলিম না? নগ্ন নর্তকীদের নিয়ে এসে গান গাওয়া হচ্ছে, নাচানাচি হচ্ছে, এদের বাপ মা নাই? না এমনি 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 জন্ম নিয়েছে এরা? অবশ্যই বাপ মা আছে। ও আমি বললে আপনারা মনে রাখবেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন এরা সবাই উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। তুমি উলঙ্গ হয়ে নাচানাচি করো হাজার হাজার মানুষের সামনে, আর তুমি নিজেকে বলো আমি উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। কে বলেছে? তোমার বাপ মূর্খ মানুষ, অবশ্যই মূর্খ মানুষ, জাহেল মানুষ। যখন রিটার্ন করবে আর কোনো কাজ থাকবে না, তখন মসজিদে গিয়ে তসবিহ গুজবে, কিচ্ছু জানে না তারা, শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওযুটা করাই শিখেনি, ওযুটা করাই শিখেনি সে, অথচ বলবে আমি উচ্চ শিক্ষিত একজন বড় ডাক্তার, আমি একজন বড় ইঞ্জিনিয়ার, আমি একজন বড় সচিব, একবারে ফুল সচিব হিসাবে আমি রিটায়ার করেছি। গর্বের শেষ নাই। আমি একজন বিচারপতি, আমি একজন জাজ। আমরা বিচারপতিদেরকে চিনি,
যে বিচারপতিরা দিলার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতো মানুষকে ধর্ষক বানায়া, জেনাকারী বানায়া, মহিলা নিয়ে বাড়িতে নিয়ে রেখে রেখে ধর্ষণ করেছে, এই কথা যারা সাব্যস্ত করতে পারে এরা শিক্ষিত হতে পারে, এরা জানোয়ার, এরা ইসলামের বদনাম করেছে, এরা দ্বীনের বদনাম করেছে। এরা আপনাকে বিচারপতি বলবো মানে, বিচারপতি শব্দের অর্থ আপনি জানেন? আপনি বিচারপতির একটা কলঙ্ক একটা। আমি আমার কথা বলবো না, আমি আল্লাহর কথাই বলবো। সূরা রূম 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবি জ্ঞান সম্পর্কে তারা অনেক জানে, সব জানে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে জাহেল, তারা গাফেল, কিছুই জানে না। আপনি এত বড় শিক্ষায় শিক্ষিত হলেন, বিসিএস ক্যাডার হওয়ার পরে বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করার পরে প্রথম দিন যখন স্ত্রী সহবাস করেছেন, দোয়াটাই পড়েন। আপনার স্ত্রীকে শয়তান নষ্ট করে দিয়েছে, আপনি এটা বুঝতেই পারেন। হাদিসে আপনি কোথায় যাবেন? যে স্ত্রী সহবাসে দোয়া না পড়ে সহবাস করবে, শয়তানও তার সাথে মিলিত হবে না। আস্তাগফিরুল্লাহ। যখন মক্তবে পড়েছেন, বাপ মা মক্তবে পাঠাইছে, কায়দা পড়েছেন, তখন কোরআন তেলাওয়াত করতেন, তখন সালাতও পড়তেন। কিন্তু যখন আপনি প্রাইমারি বাদ দিয়ে প্রাইমারি পাস করে হাই স্কুলে ভর্তি হয়েছেন, তখন আস্তে আস্তে নামাজ ছেড়ে দিয়েছেন। যখন কলেজে পড়েছেন, তখন নামাজ পুরোটাই বাদ দিয়েছেন। যখন আপনি অনার্সে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজে, তখন আপনি আল্লাহকে ভোলা শুরু করেছেন। যখন মাস্টার্সের ছাত্র আপনি, তখন বলছে যারা নামাজ পড়ে তারা পাগল, আল্লাহ বলতে কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ভালো করে শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা দুনিয়াবি জ্ঞানে আলেম, অভিজ্ঞ, কিন্তু পরকালের ব্যাপারে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করে, আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে। আল্লাহর নবী বলেছেন আপনাকে জাহেল। আমি বললে আপনার কষ্ট হয়? আপনার মেয়ের যে আপনি পোশাকগুলো কিনেছেন, সব ডানা কাটা। কি করে কিনলেন আপনি? আপনার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তার ন্যাংটা করে কি করে বের করলেন আপনি বলেন তো দেখি? আপনি বলেন যে আমি খুব উচ্চ শিক্ষিত মানুষ। সি 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 সি, না না না, এই শিক্ষার কোনো দামই নাই, কোনো দাম। বোরকা পরেছে, বলছে ওই মেয়ে বোরকা পরেছে, খোলো, মেকআপ খোলো। খুলবো না স্যার। খোলো, ঢং করতে আসছো তুমি এখানে, পরীক্ষা দিতে দিবে না। বলেন তো এরা মানুষ না শয়তান? কেন? একজন মেয়ে তার পোশাক পরার স্বাধীনতা আছে না? তোমার কাছে ক্লাস করছে 8টা বছর যাবো, মাস্টার্সে পরীক্ষা দিচ্ছে, বেয়াদব তুমি কেন বলবা মেকআপ খোলো? তুমি ছাত্রীকে চিনো, কেন খুলতে হবে? তার মুখ খুলতে হবে কেন? ভাইবা দিতে গেছে মুখ খুলতে হবে, এটা কি সহ্য করা যায় বলে তো দেখি? সব আপনার ঘরে জন্ম নিয়েছে, আপনি খাওয়ায় মানুষ করেছেন, দেখতে সুন্দর, কুকুরের বাচ্চা যেমন স্বাস্থ্যবান, ওর চেহারা ওই রকম একবারে টস্টে যে চেহারা। এগুলো তো নাস্তিক, কি টাকা টাকা নাস্তিক বসে আছে ঘরে ঘরে। এগুলো সব অভিশপ্ত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আমি একটা আবেদন করবো এই জায়গায় এসে, মুসলিম যদি হয়ে থাকেন, নিজের কোন সন্তানকে স্কুল কলেজে পড়াবেন না, এটা আমার দাবি। যদি পড়ান তাহলে আপনার বিরুদ্ধে নালিশ থাকবে আল্লাহর কাছে, কেন পড়াবেন না? এখন মাদ্রাসায় পড়ানোর পরেও আলেমও হওয়া যায়, বিসিএস ক্যাডারও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়, ইঞ্জিনিয়ারও হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়, বিসিএস ক্যাডার হওয়া যায়। আপনি কেন পড়াচ্ছেন ওই জায়গাতে? আল্লাহ যদি প্রশ্ন করে কি উত্তর দিবেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 17209 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িত হবে, জাহিলিয়াতকে বিস্তার করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের লকড়ি হবে, জাহান্নামের খড়ি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, ইনসামা ওয়া সাল্লা, ওই লোকটা যদি সিয়াম পালন করে, ওই লোকটা যদি সালাত আদায় করে, তো ও কি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায়া বললেন, ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, শোনো, যদিও লোকটা সিয়াম পালন করে, যদিও লোকটা সালাত আদায় করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3100
9 নম্বর হাদিস, 3110 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একটা অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রিত হয় না, হিংসা এবং ঈমান এক অন্তরে জমা হয় না। যদি ঈমান থাকে হিংসা থাকে না, হিংসা থাকলে ঈমান থাকে না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, দুইটা জিনিস কখনো এক জায়গায় হয় না। আশ-শুহু ওয়াল ঈমান, কৃপণতা আর ঈমান এক জায়গায় থাকে না। যার মধ্যে বখিলি আছে, যার মধ্যে কৃপণতা আছে, তার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, ঈমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে, গরুর শিংয়ের মতো। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। লজ্জা নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা নাই, তার মধ্যে ঈমান নাই। ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা চলে যাওয়ার সাথে সাথে ঈমানও চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, যে ব্যক্তি লজ্জাশীল তার মধ্যে ঈমান আছে, আর যে ব্যক্তি অল্প কথা বলে তার মধ্যে ঈমান আছে। শুনেন ভালো করে, যে ব্যক্তি লজ্জাশীল তার মধ্যে ঈমান আছে, যে ব্যক্তি অল্প কথা বলে, কম কথা বলে তার মধ্যে ঈমান আছে। ওয়াল গাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়। আমি যে কিছুক্ষণ আগে একটা শুদ্ধ ভাষায় ভদ্র গালি দিয়েছি একটা, আমার মনে হয়েছে তখন মনে হয় ঈমান চলে গেছে। সত্য কথা বলছি, কারণ যার মুখ থেকে অশ্রাব্য খারাপ ভাষা বের হয় এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিক। যারাই, আপনি কেমন মানুষ আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে হবে, কিন্তু নামাজ পড়ে তাই, কিন্তু মুখটা এত খারাপ, আমাকে এমন ভাষায় কথা বলে, মানে কুকুরও বলবে এরকম ভাষা। আপনি পরকীয়ার সাথে জড়িত একটা মহিলার সাথে কথা বলেন সবসময়, আপনি একজন নারী, বিবাহিত নারী, আপনার স্বামী আছে, অথচ অন্য পুরুষের সাথে মোবাইলে আপনি কথা বলেন, বলেন তো কথা বলা জেনা না? ঈমান আছে এর মধ্যে? মোবাইলে শুনছে, ঈমান আছে? গান যারা শুনে তাদের ঈমান থাকে? আমি কিভাবে বোঝাবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ওয়া ক্বালা তাআলা ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। وقال صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم، ومبتدع في الإسلام سنة الجاهلية، ومطلب دام امرئ بغير حق ليهرق دمه. رواه البخاري. وقال صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رواه أبو داود বিসনাদিন সাহিহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকাল, দিন, কবর, মৃত্যু নিয়ে কেউ চিন্তা করে না, ভাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়,
অগ্রাধিকার দেয়, দুনিয়া নিয়ে সবসময় ব্যস্ত থাকে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তাদের ওই ব্যক্তির থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপরে বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় পাই যে আমি তো অনেক মিথ্যা কথা বলেছি, আমি জেনা করেছি, আমি মুনাফিক করেছি, আমি চুরি করেছি, আমি আত্মসাৎ করেছি, আল্লাহ তো সবই জানে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহকে আমি কিভাবে মুখটা দেখাবো? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যে এই ভয় করে এবং নিজেকে প্রবৃত্তি থেকে, এই দুনিয়াবি লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। একেবারে ছোট ছোট কথা, ছোট কথা একবারে, যে দুনিয়াকে প্রাধান্য দিবে সে যাবে জাহান্নামে, আর যে দিনকে প্রাধান্য দিবে সে যাবে কোথায়? কোথায়? জান্নাতে। আমার কথাগুলো বুঝতে পারছেন? আপনারা দূরে বসছেন কেন? রাগ করছেন? যারা আসছেন তারাও পিছনে বসছেন, কারণটা কি? হ্যাঁ, ভয় লাগছে? ঠান্ডাও কম লাগবে, সামনে আসেন, আগে পিছনে মানুষ দাঁড়ায় সামনে আসেন। এই জায়গাগুলো মনে হয় শয়তানের জন্য রেখে দিয়েছেন আপনারা নাকি? আগে আসেন, আগে আসেন, ভালো লাগবে সামনে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। তাহলে কথাটা শুনলেন আপনারা। তা আমি আপনাদের জন্য একটা দোয়া করব। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই বান্দারা আমার কথাটা শুনেছে, তুমি এই বান্দাগুলোর কথাগুলো তুমি শুনো। বলেন আমিন। বুঝেন না মনে হয় কথাটা? আমার কথাটা শুনলেন, আমি দোয়া করলাম আল্লাহ যেন আপনাদের কথাও শুনেন। মানে আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করেন, এই দোয়াটা করলেন। আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন দুনিয়ায় এবং আখিরাতে। আমিন। আল্লাহুম্মা আমিন কে বললেন? একজন বলছে মনে হয়, তাই না? সূরা ফাতিহার শ্রেষ্ঠ দোয়া, এটা পড়ার পরে কি বলে? আমিন। তাহলে কালকে থেকে বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন। হবে না? কেন? কি আল্লাহুম্মা আমিন নাই? এখন কোথায় গেলে? এত বড় দোয়া পড়ে যদি শুধু আমিন বললে চলে, তাহলে এখানে আমি বললাম যে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বাড়ালেন কেন? বাড়ালেন কেন? বলেন আমিন। ইবলিস শয়তান প্রত্যেক জায়গাতে ডোজ মেরে রাখছে। কি ডোজ? ডোজ বুঝেন? ডোজ কি? এটা ইনজেকশন। কি বলছে? ইনজেকশন না, হোমিও ওষুধ খাইছে কোনোদিন? কি বলে এটাকে? ডোজ। যত ইবাদত আছে সবগুলোতে ইবলিস একটা করে পিন মেরে রাখছে, ডোজ মেরে রাখছে।
যেন ওইটা করতে গেলে আপনার কোনো নেকি না, নেকি হবে না, নেকি হবে না। ও একটা কাজ করেই রাখছে। যেমন মাগরিব থেকে আলোচনা শুনছেন, দূর থেকে এসেছেন, বসে আছেন, এত সুন্দর পরিবেশ, জান্নাতি পরিবেশ, আল্লাহু আকবার। এখন যখন মাজলিস শেষ হয়ে গেছে তখন বলছে মাইক দে, বলেন আগে করবো না পরে করবো? মোনাজাতটা এখনই করে দেবো, পরে পরে করবো, তাই না? এই যে এতক্ষণ শরীয়তের মধ্যেই ছিলেন, কিন্তু ওই যে ইবলিস একটা ডোজ মারি রাখছে। যখনই আপনি করে ফেললেন এই ইবলিসে আমল, সব কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। বলেন বাতিল হয়ে গেল। ভালো ভাষা জানেন না, বলেন কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, বাতিল হয়ে গেল। কারণ শরীয়তের সাথে শয়তানি আমল মিশ্রিত হলে শরীয়তের আমলের কোনো দাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বক্তব্যে বলেছেন, খুতবায়ে মাসুরা যখন বলেছেন তখনই বলেছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বলতে 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 বেদাতের নাড়ি ছিঁড়ে ফেলেছে। এইভাবে কোনো পাপ সম্পর্কে বলেননি, এইভাবে বলেননি। আপনি দেখান জেনা করেছে, জাহান্নামে যাবে, শেষ। কিন্তু বেদাতকে টানতে 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 কোন পর্যন্ত ঠেকেছে? ফিন্নার পর্যন্ত। একবার শুরু করেছে কোন জায়গা থেকে? কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন। না, তার আগে আরেকটা আছে, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা। এটা গোপন করলেন কেন আপনারা? আমি না ছেড়ে দিলাম, আপনারাও ছেড়ে দিবেন? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। বলেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওর নাড়ি ছিঁড়ে ফেলেছে, একবার ওর অস্তিত্ব শেষ করে ফেলেছে। একবার বললে না হয়, যতবার খুতবা পাঠ করেছেন আল্লাহ রাসূল ততবার বলেছেন। আপনাদেরও মুখস্থ আছে, কিন্তু বুঝেন না। যে ইমাম সাহেব খুতবা দিল ওই ইমাম সাহেব বাড়িয়ে দিল, দেয় না? জুমার সালাতে খুতবা দেয় না? খুতবা কোন সালাতে? জুমাতে তো দেয়। ইমাম সাহেব নিজেই বলছেন এটা, আবার নিজেই বাংলা ভাষায় খুতবা মারিয়ে দিচ্ছেন, তাও মিম্বারে বসে বসে। কোথায় বসে বসে? মিম্বারে বসে বসে মারিয়ে দিচ্ছেন। এটা যে ইবলিসি আমল জানে না। এখন বেদাত শব্দটা কম বলি, এখন বললি কি এটা শয়তানি আমল। কারণ বেদাতের সব আবিষ্কারক হলো কে? সব উদ্ভাবন করেছে এই শয়তান ইবলিস। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবলিসের কর্মসূচি মাত্র 7টা। কয় দফা? 7 দফা কর্মসূচি ইবলিসের, মাত্র এই 7 দফা কর্মসূচি নেওয়া সারা পৃথিবীতে কাজ করে। তার মধ্যে প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? আর দ্বিতীয় দফা কর্মসূচি হলো ও মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বুঝেন তাহলে? 7 দফার মধ্যে 5টা বাদ থাকে, 2টাই শুধু মনে রাখেন। বাকিগুলো বললে প্রথম 2টা আপনি ভুলে যাবেন। এই প্রথম 2টাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কাজ, শয়তান মানুষকে কি বানায়? কাফের বানায়। শয়তান বলে এই মাজার পূজা কর, মূর্তি পূজা কর, আর প্রত্যেকটা মূর্তির সাথে যত কবর আছে যেখানে পূজা করা হয় সব জায়গাতে একটা করে নগ্ন মহিলা জিন আছে। কি জিন? একদিকে ন্যাংটা আর একদিকে কে? বলেন, বুঝলেন না? এখন তো বললাম, একদিকে মহিলা আর একদিকে কি? নগ্ন। বুঝেন না? ল্যাংটা বুঝেন না? উলঙ্গ বুঝেন তো? উলঙ্গ। এমন জিন থাকে যে জিনটা মহিলা
আর একদিকে কি ওর শরীরে কিছুই নাই, একবারে নগ্ন জিন থাকে প্রত্যেকটা। আল্লাহ নিজে বলছেন 115 নম্বর আয়াত সূরা নিসা। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন লিকুল্লি সনামিন জিন্নিয়া, প্রত্যেকটা মূর্তির সাথে, প্রত্যেকটা যেখানে পূজা হয় সেখানে উলঙ্গ জিন্নি থাকে, মানে কি মহিলা জিন থাকে, উলঙ্গ। আর সব বুকারা এই উলঙ্গ নারীকে সেজদা করে, উলঙ্গ নারীকে পূজা করে। নারী জিনকে, উলঙ্গ নারী জিনকে কি করে? পূজা করে। এই পবিত্র না অপবিত্র বলেন তো? এদের লজ্জা শরম কিচ্ছু নেই। তো যেই মাজার পূজা করে, কবর পূজা করে, সে মুসলিম থাকে না কাফের হয়ে যায়? সাথে সাথে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। কেউ যদি মাজারে 1 টাকা দান করে তাহলে সাথে সাথে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, মুখরিজুন আনিল মিল্লাহ। তো ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়, বহিষ্কার হয়ে যায়, খালিদান মুখাল্লাদান ফিন্নার। ওই এই তওবাবিহীন এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওকে জাহান্নাম থেকে বের করার কোনো আমল নাই। তাহলে ইবলিসের প্রথম কাজ কি? প্রথম দফা কি? মানুষকে কাফের বানানো। আর দ্বিতীয় দফা হলো মানুষকে কি বানানো? বেদাতি বানানো। মনে থাকবে? তাহলে আমরা যতটুকু কোরআন সুন্নাহ পাবো ততটুকু আমল করব, আর যেটা দলিল পাবো না ওটা কি করব? বাদ দিব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি এটা নিয়ে আলোচনা করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবুন, কিবলার দিকে। আল্লাহ বলছেন সূরা মাইদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবুন, তারা কি জাহেলি যুগের যে শাসন ব্যবস্থা, কৃষ্টি কালচার, আদর্শ, সেই দিকে ফেরত যেতে চাচ্ছে? ওইটা কি চাচ্ছে? আল্লাহ জিজ্ঞেস করছেন যারা ঈমানদার, যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেছে, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? তারা মুমিন যারা, এখানে পার্থক্য করে নেন, যারা মুমিন তারা কেবলমাত্র আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকে, আর যারা ঈমানদার না তারা জাহেলিয়াতের প্রতি আকৃষ্ট থাকে। যেমন আপনারা 16ই ডিসেম্বর পালন করলেন, তাই না? যত গান বাজনা করেছেন এটা কি ইসলামিয়াত না জাহেলিয়াত? এটা শয়তানিয়াত না রহমানিয়াত? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই যে দিবস পালন করতে গিয়ে যত নোংরা কাজ করলেন আপনারা, এখনো চলছে, এখনো চলছে। গতকালকে দিনাজপুরে ছিলাম, মেজাজটা এত খারাপ হলো, গান তো বাজছে, আর মানে কতক্ষণ একজন মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকতে পারে বলেন তো দেখি? আর যে শব্দ, আওয়াজ, আস্তাগফিরুল্লাহ। এদের জন্য বদদুয়া করা ছাড়া কোনো উপায় নেই। একজন মুমিন ব্যক্তি ঘুমাতে পারবে না। মুমিন ব্যক্তি সারাক্ষণ বলবে আল্লাহ তুমি এদের উপরে অভিশাপ নাযিল করো। সেটা জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদ পড়ে। এক শ্রেণীর মানুষ, তারাও কিন্তু মুসলিম, তারা এইভাবে গান বাজনা গাইতে পারে, এগুলো ঢোল তবলা নিয়ে সারা রাত উদযাপন করতে পারে। এগুলো কি জাহেলিয়াত না? তা আপনার মনে কোনো চিন্তাই না যে আমি মুমিন না আমি মুনাফিক। আল্লাহ বলছেন যে ব্যক্তি মুমিন সে ব্যক্তি আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থাকে, আর যে ব্যক্তি মুমিন না সে জাহেলিয়াতের প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ 882 নম্বর হাদিস, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ
গজব বর্ষণ করেন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুবতাগিন ফিল ইসলামের সুন্নাতাল জাহেলিয়া। যে ব্যক্তি মুসলিম সমাজে জাহেলিয়াতের কার্যক্রম প্রচলন করে, জাহেলিয়াতকে বিস্তার করে, এই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, আল্লাহ এর উপরে গজব বর্ষণ করে। 1229 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের বিস্তার করবে ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহর নবী যেভাবে বলেছেন ওইভাবেই ঘটবে, ঘটবেই ওইভাবে। এই যে সামনে 31st নাইট উদযাপিত হবে, প্রস্তুতি চলছে লাগাম ছাড়া। 16 বছর বাধা ছিল শয়তান, এরপরে সব ছাড়া পেয়েছে। আনন্দের নামে যে নোংরামি খেলা শুরু হয়েছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা একজন মুসলিম কিভাবে করতে পারে? সে নাকি নামাজও পড়ে, সে নাকি মসজিদেও যায়। এই তরুণ ছেলে, একটা প্রোগ্রাম ছিল 16 ডিসেম্বর মাদ্রাসাতুল হাদিসে, দাওয়াত দিয়েছিলেন কর্তৃপক্ষ, গিয়েছিলাম। আসার পথে যেখানে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা, বা 5 মিনিট 3 মিনিটের রাস্তা, আমি 3 মিনিটেও গেছি, শান্তিনগর থেকে বংশালে 3 মিনিটে, সেখান থেকে আসতে আমার সময় লাগছে মাত্র 3 ঘন্টা। আমি কোনোদিন 16 ডিসেম্বরের এই জাহেলিয়া, এই নোংরামি, এই নষ্টামি আমার চোখে কোনোদিন পড়েনি। তোমরাই ছিলে, যাদের বয়স অধিকাংশ 20 থেকে 22 বছর, 25 বছর, এরাই, তার চেয়ে নিচের হলে 17-18 বছর বয়স, এরা সবাই সব জায়গাতে এই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বলো তো তুমি মুমিন কিনা? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি মুমিন কিনা বলো তো? আর বাপ মা তারা কি জাহেল? তারা মুসলিম না? নগ্ন নর্তকীদের নিয়ে এসে গান গাওয়া হচ্ছে, নাচানাচি হচ্ছে, এদের বাপ মা নাই? না এমনি 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 জন্ম নিয়েছে এরা? অবশ্যই বাপ মা আছে। ও, আমি বললে আপনারা মনে রাখবেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন এরা সবাই উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। তুমি উলঙ্গ হয়ে নাচানাচি করো হাজার হাজার মানুষের সামনে, আর তুমি নিজেকে বলো আমি উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। কে বলেছে? তোমার বাপ মূর্খ মানুষ, অবশ্যই মূর্খ মানুষ, জাহেল মানুষ। যখন রিটায়ার করবে, আর কোনো কাজ থাকবে না, তখন মসজিদে গিয়ে তসবিহ গুজবে, কিচ্ছু জানে না, তার শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওযুটা করাই শিখেনি, ওযুটা করাই শিখেনি সে, অথচ বলবে আমি উচ্চ শিক্ষিত একজন বড় ডাক্তার, আমি একজন বড় ইঞ্জিনিয়ার, আমি একজন বড় সচিব, একবারে ফুল সচিব হিসাবে আমি রিটায়ার করেছি। গর্বের শেষ নাই। আমি একজন বিচারপতি, আমি একজন জাজ। আমরা বিচারপতিদেরকে চিনি, যে বিচারপতিরা দিলার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতো মানুষকে ধর্ষক বানায়া, জেনাকারী বানায়া, মহিলা নিয়ে বাড়িতে নিয়ে রেখে রেখে ধর্ষণ করেছে, এই কথা যারা সাব্যস্ত করতে পারে এরা শিক্ষিত হতে পারে, এরা জানোয়ার, এরা ইসলামের বদনাম করেছে, এরা দ্বীনের বদনাম করেছে। এরা আপনাকে বিচারপতি বলো মানে, বিচারপতি শব্দের অর্থ আপনি জানেন? আপনি বিচারপতির একটা কলঙ্ক একটা। আমি আমার কথা বলবো না, আমি আল্লাহর কথাই বলবো। সূরা রূম 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবি জ্ঞান সম্পর্কে তারা অনেক জানে, সব জানে, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে জাহেল, তারা গাফেল, কিছুই জানে না, জানে না।
বয়স হয়েছে ৭৮ বছর, শরীর কাঁপছে, রেগে আমাকে বলছে, মুজাফফর সাহেব আপনি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি বলি, কি উল্টা পাল্টা ফতোয়া দিলেন? আপনি বলছেন কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। আমি বললাম যে আমি তো এটা বলিনি। আমি বলেছি কোরআন বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া হারাম, পড়া যাবে না এটা পরে বলেছি। আগে কি বলেছি? হারাম। হ্যাঁ তাই তো বলেছেন। জি আমি এখনো বলছি এটা হারাম, পড়া যাবে না। আপনি কোরআনের ভাষায় পড়বেন, ইংরেজি ভাষা হোক, উর্দু ভাষা হোক, চীনা ভাষা হোক, বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, কোন ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। ইজমাউল উলামা, পড়া যাবে না, হারাম। আপনি পড়লেন কেন? আমি আবারও বলছি হারাম। তাহলে আমাদের বয়স হয়ে গেছে, আমি কি করব? আশ্চর্য, একজন উচ্চ শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার ছিলেন এবং বিসিএস এই সময় বিসিএস দিয়ে তিনি সিরিয়ালে ৩ নম্বর হয়েছে। ছোটখাটো মূর্খ না, কিন্তু বুঝলেন কথা, ছোটখাটো মূর্খ না, আমাকে চোখ রাঙাচ্ছে। অথচ তার উচিত ছিল ভালোভাবে জিজ্ঞেস করা, তাই না? আচ্ছা কথাটা কেন বললেন এটা? আমি উত্তর দিতাম, জি কোন ভাষাতে কোরআনুল কারীম উচ্চারণ করে পড়া যাবে না, এটা কাবিরা গুনাহ, হারাম। এটা কোরআনের ভাষাতেই পড়তে হবে। কিন্তু না, সে নিজে চোখ রাঙাচ্ছে, এটাই তার মূর্খতা। এত বড় শিক্ষিত হয়ে এত বড় মূর্খতা প্রদর্শন করবে, তাহলে আমি তাকে কি শিক্ষিত বলে মনে করছেন? জানলে দিন নাই। খেপে যাচ্ছেন কেন আপনি? তো এখন কি করব? পড়েন আলিফ বা তা সা, পড়েন, পড়ে শুরু করেন, ডবল লিখি পাবেন আপনি, কিন্তু পড়তে পারবেন। তখন বলছে আমার তো বড় বড় সূরা সব এইভাবে মুখস্থ হয়ে গেছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক সব মুখস্থ করে ফেলেছে। কিভাবে বাংলা উচ্চারণ করে বলেন? বাংলা অক্ষরের মধ্যে হ আছে না? একটা হ কয়টা আছে? হ কয়টা? একটা। আর আরবিতে হা আছে কয়টা? 2টা। মিলাবেন কি করে? আল হামদু না আল হামদু? হ্যাঁ, এখানে কোন হা লাগাবেন আপনি? আরে বাংলার কথা বলছি, একটাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি? এখানে কোন হা লাগাবেন? হ্যাঁ, এখনো যদি এটা না বুঝেন আপনি, আপনাকে কি দিয়ে বুঝালে বুঝবেন? আপনি তো গাফেল দিন সম্পর্কে। অথচ আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার, আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার, আপনি হার্টের ডাক্তার, আপনার সিরিয়াল নিতে গেলে 6 মাস সময় লাগে। কয় মাস? মরে আবার জন্মগ্রহণ করা যাবে এটাই মধ্যে। এত বড় ডাক্তার, তার সিরিয়াল নাই। চিন্তা করতে পারছেন? কিন্তু দুনিয়াবি জ্ঞান সম্পর্কে এত অভিজ্ঞ, কি দিন সম্পর্কে কি গাফেল, জাহেল, দিন সম্পর্কে জাহেল। আপনি এত বড় শিক্ষায় শিক্ষিত হলেন, বিসিএস ক্যাডার হওয়ার পরে বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করার পরে প্রথম দিন যখন স্ত্রী সহবাস করেছেন, দোয়াটাই পড়েন। আপনার স্ত্রীকে শয়তান নষ্ট করে দিয়েছে, আপনি এটা বুঝতেই পারেন। হাদিসেটা কোথায় যাবেন? যে স্ত্রী সহবাসে দোয়া না পড়ে সহবাস করবে, শয়তানও তার সাথে মিলিত হবে না। আস্তাগফিরুল্লাহ। বলেন তো আপনাকে শিক্ষিত বলবো কি করে? বলেন, আমাকে বুঝান। এত শিক্ষা অর্জন করে আপনি কি করলেন? কি করলেন? এটা একটা অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বালিদ দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, সূরা নামল 66 নম্বর আয়াত। তাদের আখিরাতের জ্ঞানটা নিভে গেছে, নষ্ট হয়ে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম মিনহা আমুন। আল্লাহ বলেছেন, বরং তারা আখিরাতের ব্যাপারে সন্দিহান, বরং তারা অন্ধ। যখন মক্তবে পড়েছেন, বাপ মা মক্তবে পাঠাইছে, কায়দা পড়েছেন, তখন কোরআন তেলাওয়াত করতেন, তখন সালাতও পড়তেন,
কিন্তু যখন আপনি প্রাইমারি বাদ দিয়ে প্রাইমারি পাশ করে হাই স্কুলে ভর্তি হয়েছেন তখন আস্তে আস্তে নামাজ ছেড়ে দিয়েছেন। যখন কলেজে পড়েছেন তখন নামাজ পুরোটাই বাদ দিয়েছেন। যখন আপনি অনার্সে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয় কলেজে তখন আপনি আল্লাহকে ভোলা শুরু করেছেন। যখন মাস্টার্সের ছাত্র আপনি তখন বলছে যারা নামাজ পড়ে তারা পাগল, আল্লাহ বলতে কিছু নেই। বুঝলেন কথা? আল্লাহ উদাহরণ দিচ্ছেন কত সুন্দর করে। দেখেন তাদের এলেমটা নিভে গেছে। আগে ছিল আখিরাতের জ্ঞান, মক্তবে যখন পড়েছে বাপ মা বুঝাইছে তাকে, কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে শেষ পর্যন্ত সে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। সন্দেহ না কিয়ামত বলতে কিছু নাই, কবরে কিচ্ছু হবে না। মানুষ মরছে আবার ওখান থেকে জন্ম নিচ্ছে, মানুষ মরছে আবার ওখান থেকে কি জন্ম নিচ্ছে। কেমন জাহেল জাহেল আপনি চিন্তা করেন। বাপ মা নাম রাখছিল এত সুন্দর, নাম রাখছে জাফর ইকবাল, কিন্তু এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি। ওর বাপ মা তো জন্ম দেয়নি, কে জন্ম দিছে? বানরের জন্ম দিছে। কোন জাহেলের জাহেল! আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়ান? হ্যাঁ, লজ্জা সর্ব একটু করবেন। বাপের হিসাব আগে হবে, তারপরে এর হিসাব হবে। কারণ ওর কোনো খরচ করেনি, লক্ষ লক্ষ টাকা খরচ করেনি, কেন এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াবেন? আমি বক্তব্য শুরু করেছি বেশি আগে না, এই ডিসেম্বরের মাঝামাঝি শুরু করেছিল কিছু আগে। কারণ আগামী জানুয়ারিতে কি করবেন? কি করবেন আগামী জানুয়ারিতে? হ্যাঁ, কেউ বানর তৈরির কারখানাতে ভর্তি করবেন, কেউ কি ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করবে। বুঝলেন কথা? স্পষ্ট কথা। আর আমার ফ্রেন্ড বিশ্ববিদ্যালয়, ও অন্য ডিপার্টমেন্টে পড়তো আর আমি আরবি ডিপার্টমেন্টে পড়তাম। ও বলছে যে মুজাফফর তোমরা নামাজ পড়ো কি জন্য, এটা আমার বুঝে আসে না। কেন, তোমার মতে কি ঢুকলো? শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, এটা কি জন্য? আল্লাহ তো স্বার্থপর। বুঝলেন কথা? এরা কত বুদ্ধিমান চিন্তা করে। এদের সরাসরি জ্ঞান দেয় কে? শয়তান। সরাসরি জ্ঞান দেয় শয়তান। শয়তান এদেরকে পরিচালনা করে। বুঝতে পারলেন? পড়াশোনা করে যদি নাস্তিক হয়, আমি বলি তোমার বাপ মাকে এই কথাটা বলেছে? বাপ মাকে বললে বাড়ি থেকে বের করে দিতে, বাপ মা ভালো না। অথচ ওই শয়তানটায় বাপ মায়ের টাকা পয়সা দিয়ে পড়াশোনা করছে, তাই না? কত বড় নিমুখ হারাম বলে যদি। আস্তাগফিরুল্লাহ। রাগ করছেন আপনারা? রাগ করেন, সমস্যা নাই। আপনি রেগে আপনার অন্তর পুরে ছাই হয়ে যায়, তাও ভালো হয়ে যাবে, তাও ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ভালো করে শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা দুনিয়াবি জ্ঞানে আলেম অভিজ্ঞ কিন্তু পরকালের ব্যাপারে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, আল্লাহ তাদের উপরে গজব নাযিল করেন। আল্লাহর নবী বলেছেন আপনাকে জাহেল। আমি বললে আপনার কষ্ট হয়? একজন বলছে জাহেল না বলে মূর্খ বলে, তাও তো ভালো। আমি কার ভাষা বললাম বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। জাহেলিন বিল আখিরাহ, তো জাহেল অনুবাদ করলাম, তো জাহেল না বলে মূর্খ বলে। বুঝছেন না কথা? তাহলে বুঝলাম যে বক্তব্যটা তার ভিতরে কি লাগছে, জায়গা মতো লাগছে। আমি বলবো কেন আপনাকে জাহেল? আল্লাহ নবী জাহেল বলেছেন, আমি শুধু অনুবাদ করেছি, আর কিছু না। তো আপনি যে অভিশপ্ত তার প্রমাণ আছে, তো আপনার অভিশপ্ত তার প্রমাণ আছে। আল্লাহর আপনার গজব নাজিল করেন। আপনার যুবতী মেয়েকে আপনি 16 ডিসেম্বরে বের করে দিলেন কেন? ও শহীদ মিনারে গেল কেন? ল্যাংটা হয়ে গেল কেন? আপনি যদি জাহেল না হবেন, আপনি যদি অভিশপ্ত না হবেন, আপনি আপনার মেয়েকে, যুবতী মেয়েকে ল্যাংটা করে ছেড়ে দিলেন কেন? আমাকে বলেন তো দেখে। আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি অভিশপ্ত, আপনি অভিশপ্ত। তবে এটা ভুল বুঝেন না, যে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ইসলাম চর্চা করে। আমি কিন্তু জাকির নায়েককে বলছি না ঢাকা, বুঝলেন কথা? জাকির নায়েক না লোকটা চিনেন আপনারা? পৃথিবীতে কেউ চিনেন এরকম লোক নাই মনে হয়, ডক্টর জাকির নায়েক। আর আপনি যদি না চিনেন তাহলে আপনি আর এক জায়গায়
আমি কিন্তু ডাক্তার জাকির নায়েককে বলছি না লোকটা ডাকাত, বলেছেন তো তিনিও ডাক্তার, জেনারেল শিক্ষিত। আবার নিজে ঘাড়ে নিয়ে না আমার কথাটা। একজন বলছে যে আপনি এইভাবে বিসিএস ক্যাডারদেরকে অপমান করেন। আচ্ছা, এটা অপমান হলো বলি তো দেখি? তুই পেশাব করতে জানো না এখন পর্যন্ত, এটা ভুল ধরে অপমান? ঠিক মতো পেশাব করেন, আমি অপমান করবো না আপনাকে। অপমান বলছেন কেন? আমি বলেছি আপনি জাহেল। এই শিক্ষার দাম আল্লাহর কাছে কিছু আছে? কিচ্ছু না। কত ডাক্তার আছে বহু আলেমের চেয়ে দিনদার, আমি তাকে বলেছি? কত ইঞ্জিনিয়ার আছে বড় বড় আলেমের চেয়ে ভালো, তাকওয়া আসে, আমি তাকে বলেছি গাফেল? আমি তাকে বলেছি জাহেল? আমি আপনাকে বলেছি। আপনি তো দিন সম্পর্কে, দিনকে গুরুত্বই দেন না। গুরুত্ব দেন না মানে আলেমকে দেখলেই আপনার শরীরে শয়তান পেট্রোল ঢেলে দেয়। আপনি আলেমের প্রতি, মসজিদ দেখলে, মাদ্রাসা দেখলে, দাড়ি আর টুপি দেখলে আপনার শরীরে শয়তান দাও দাও করে আগুন ঢেলে দেয়, জলে আপনার গা। এটা আপনি অভিশপ্ত, আপনি অভিশপ্ত। আপনারা তো পুলিশের মুখোমুখি হন না, হন? গোয়েন্দাদের মুখোমুখি হন আপনারা? হন না তো। হয়তো আমরা ভাই, তোমরা এত কি জানো, এত কি শিখেছ? আলেম দেখলে তোমরা ব্যাগে বোমা খোঁজো কেন? কি খুঁজে? ককটেল আছে কিনা দেখে। কত বদের বদ বলে। এই পুলিশ নামক জাতি আছে একটা, এটা মানব জাতির বাইরে, বুঝছেন? এত খারাপ জাতি এটা একটা। এটা আপনারা বুঝে গেছেন এখন। মাত্র 2-3 দিনে 2000 বাচ্চা কাচ্চা শিশু সন্তানকে, ছাত্রদেরকে মেরে একবারে কারা কারা করে দিচ্ছে। এরা এতদিনে বুঝেছেন যে আসলে এরা মানব জাতির বাহিরে। আগে তো বুঝতেন না। কেমনে নিজের সন্তানের উপরে গুলি করে এভাবে? একজন লেখছে নিজের সন্তান মরেছে যে স্যার একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার? তুমি এখন বুঝো কয়টা লাগে? আগে বুঝোনি কেন? দীর্ঘ 16 বছরে 20,000 মানুষ মেরে ফেলেছে। সরি, গত 5 বছরে প্রায় 16,000 মানুষকে হত্যা করেছে। ও তোমার একটা মরেছে তাই বলছে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার? দেখো কয়টা লাগে এখন। ও বুঝেন না আপনার ঘটনা? যাত্রাবাড়ি একজনকে মারছে, ওসি সাহেবের ব্যাগটাকে মারছে, ঝাঁঝরা করে ফেলেছে। ওসি সাহেব নিজেই বলছে স্যার একজনকে মারতে কয়টা গুলি লাগে? তুমি জানো না এখন পর্যন্ত? নিজেরটা মরেছে তাই। এরকম হাজার হাজার মায়ের বুক খালি করেছে পুলিশ। আমি বলেছি পুলিশকে নিষিদ্ধ করা উচিত, নামও বাদ দিতে হবে, একটা করে রাখা যাবে। এদের মধ্যে ভালো কিছু আছে, ওদেরকে বলিনি, ম্যাক্সিমামই খারাপ। এই 7-8 বছর 2-3 জন ভালো পাইছি, আর বাকিগুলো সবাইকে মনে হয়েছে কেউ মায়ের পেট থেকে জন্ম নেয়নি। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে বলে যায়, তারপরে যায় হয়। বুঝেননি কথা? বাটা খুতবা দিয়েছি, তুমি ধরে নিয়ে গেছো থানায়, 2টা দিনের কথা বলেছি। তুমি কিসের সিআইডি? তুমি কিসের ডিবি? কিসের ডিজিএফআই? কিসের এনএসআই? পিলখানাতে এই বাংলাদেশের ইতিহাসে 57 জন অফিসারকে মেরে শেষ করে দিল, আজ পর্যন্ত তদন্ত করে তার ইতিহাস বের করতে পারবে। তোমরা কাঁথা সেলাই করো, আর আলেমদের ব্যাগে কি খুঁজে? বোমা খুঁজে। আলেমদের ব্যাগে বোমা খুঁজে। 20 বছর যাবত বিসিএসের কোশ্চেন বিক্রিকারী খাচ্ছে একটা চক্র। তুমি এনএসআই, তুমি ডিজিএফআই এখন পর্যন্ত ধরতে পারো না। তোমার পদত্যাগ করা উচিত, তোমার মরা উচিত। এই বিসিএস এর কোশ্চেন বিক্রি করি ক্যাডার হয়ে এরাই বাংলাদেশকে শেষ করেছে। কিসের ক্যাডার এরা? এরা সব শয়তান, সব শয়তানের ডিলার। এগুলো সব। তাও দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। যেগুলো পালাই গেছে ওই টাকাগুলো দিবে আপনাকে। একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি 400 টাকা, 1200 টাকা মরিচ। এই বাংলাদেশে সাধারণ মানুষ কি করে খাবে? মানুষ দরিদ্র হয়েছে। আরে নেতা খেতায় শয়তান গুলো তাদের টাকা পয়সা বাড়ছে 2000 গুণ বেশি, 4000 গুণ বেশি, 10,000 গুণ বেশি টাকা বাড়ছে। টাকার পাহাড় করে তুলেছে এরা। আমি কেন বললাম? এই শিক্ষিত হলে এরা অভিশপ্ত। আল্লাহর অভিশাপের কারণে তাদের মধ্যে কোনো বোধ জন্ম নেয়, একবারে বিকল হয়ে গেছে সব তাদের আত্মা। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু দিন সম্পর্কে জাহেল, আল্লাহ
তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন, গজব বর্ষণ করেন। অবশ্যই গজবপ্রাপ্ত, অবশ্যই অভিশপ্ত। এই 31 নাইট আসবে, সারা রাত জেগে থাকবেন আপনি, বিরিয়ানি রান্না করবেন, পোলোয়া রান্না করবেন। গ্রামের বহু মানুষ শীতে কাতরাচ্ছে, তার কাপড় নাই, একটা চাদর নাই, কম্বল নাই। এই টাকাটা সেখানে বিতরণ করলে হয় না? ওই ব্রেনটাই, ওই বোধটাই লোক পেয়েছে তার। ওই পহেলা বৈশাখে 15,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে পান্তা খাবে, খায় না? এরা কারা খায়? এরা শিক্ষিত মানুষ না? অশিক্ষিত মানুষ কেউ কিনবে 15,000 টাকা কেজি ইলিশ? একজন এমপি বলছে, কেন অনেকদিন আগের ঘটনা, 3টা ইলিশের দাম নিছে আমার কাছে 54,000 টাকা। আরামখোর কত গর্বের সাথে গল্প করছে। কয়টা ইলিশ? 3টা ইলিশের দাম কত নিছে? ভাই কি করবো, দেখেন 3টা ইলিশের দাম 54,000 টাকা নিল আমার কাছ থেকে। পহেলা বৈশাখে দেন, নাম আবার বৈশাখী ইলিশ, বৈশাখী ইলিশ। অথচ তার গ্রামে দেখবেন কত মানুষ না খেয়ে থাকে, একবেলা হয়তো খাবার খায়, শীতের মধ্যে তাদের কাপড় নাই। তুমি একাই যদি 3টা ইলিশ কিনো 54,000 টাকা দে, আর দেশের অন্য মানুষগুলো, তোমার পাড়ার মানুষগুলো, গরু, এরা কি ছাগল? তোমার মাথায় এটা যে না ধরে, তোমাকে শিক্ষিত বলবে কি করে? তুমি হলো অভিশপ্ত। আল্লাহর নবী বলেছেন, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন, লানত করেন, গজব বর্ষণ করেন। অবশ্যই গজব করুন। আপনার লোভ পেয়ে গেছে, আপনার জ্ঞান নাই, আপনার বোধ নাই, বুদ্ধি নাই আপনার ভিতরে, লজ্জা নাই, শরম নাই আপনার ভিতরে, এজন্য করতে পারেন আপনি এগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলেছি, আপনি এখন পর্যন্ত পানিটা খেতে জানেন না, চাটা পর্যন্ত খেতে জানেন না। আপনি কত বড় ইবলিস, ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে দেন, এইভাবে চাটা ধরে খাচ্ছে। এটা কি মানুষের খাওয়ার না শয়তানের খাওয়ার? বলেন দেখি। হ্যাঁ, আপনাকে আমি 100 বার মূর্খ বানাবো, আপনাকে 1000 বার মূর্খ বানাবো, প্রত্যেকটা পদে পদে মূর্খ বানাবো আপনাকে। কেন? আপনার বাপ শিক্ষা দেয়নি? এই আব্দুল্লাহ, ডান হাতে গ্লাস ধরো। বাপ শিখেছিল আপনাকে, কিন্তু এমন জানোয়ার হওয়া হয়েছেন আপনি, আপনারা ব্যবহারটা জানোয়ারের মতো, আচরণটা জানোয়ারের মতো, কথাটা জানোয়ারের মতো। ড্রাইভার সাহেব বলছে যে, স্যার আমার স্যার যে এত খারাপের খারাপ, আর মুখটা এত খারাপ, তার সবচেয়ে ভালো ভাষা হলো শুয়োরের বাচ্চা। বুঝেননি কথা? আপনি যে কেমন মানুষ জিজ্ঞেস করার জন্য ড্রাইভারই যথেষ্ট। আপনি বইয়ের কাছে কতক্ষণ থাকেন? ড্রাইভার আপনাকে সারাদিন নিয়ে ঘুরে বেড়ায়। আপনাকে চিনেন ড্রাইভার? খুব ভালো করে চিনে, সবচেয়ে ভালো করে চিনে কে? ড্রাইভার। আপনার ড্রাইভার নিজেই বলছে, আমার স্যারের সবচেয়ে ভালো ভাষা যেটা, ওইটা আমি উচ্চারণ করবো না, একবারই করেছি। চিন্তা করেন আপনি, আপনি তো অভিশপ্ত। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার মুখ দিয়ে তো নিকৃষ্ট জঘন্য ভাষা বের হবে না। বুঝেন না আপনি? আপনি অভিশপ্ত। আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাগেন আপনি? রাগেন কেন? বিমানে বসছি, ডান সাইডে ভদ্রটা আছে, তো বিমানে দিছে হলে স্যান্ডউইচ। কি দিছে? স্যান্ডউইচ। একটা টিস্যু বের করে দেখান না একটু আমাকে, দেখেন এদেরকে। নামটা এত সুন্দর জানেন? নাম হলো নাজমুল ইসলাম। কি নাম? নাজমুল। আমি জিজ্ঞেস করেছি পরে, স্যান্ডউইচ তো এরকম 4 কোণাচি থাকে না, 3 কোণাচি থাকে, তাই না? এরকম এইভাবে ডান হাতে ধরছে, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি দেখাই দিলাম, তো রাগটা যে চাপছে মনে, জানেন? বুঝছেন? আমি একবার বললাম যে, ডান হাতে ধরেছেন কেন? এটা বাম হাতে ধরে ডান হাতে ধরে খান। তাকালাম আমার দিকে, মানে টুপিওয়ালা মানুষ তো, মনেই হয়। বুঝতে পারলেন? পরে আমি সব জিজ্ঞেস করেছি, কি করেন? একটা সরকারি চাকরি করে, বুঝছেন? সরকারি চাকরি করে, কত লাখ সাহেব। তারপরে বোতলটা খুলে পানিটা খাচ্ছে এইভাবে। বলেন তো এইভাবে খাই কে? আমি আপনাকে শয়তান বলিনি, আপনি বলেছেন যায়। বলার দরকার ছিল কি? শয়তান। আপনি শিক্ষিত মানুষ, ভদ্রতা দেখালাম, কিন্তু আপনি পানিটা খাওয়া শিখেন এখন পর্যন্ত। আপনি পানিটা খাওয়া শিখেন এখন পর্যন্ত, সবচেয়ে বড় নিয়ামত। সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাও জীবনে বিসমিল্লাহ বলেছে কিনা সন্দেহ আছে।
শয়তানুর সাথেই থাকে সবসময়, শয়তানুর সাথেই থাকে সবসময়। সি 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 সি। আপনি একজন মহিলা, আপনি উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার মেয়ের যে আপনি পোশাকগুলো কিনেছেন সব দেনা কাটা। কি করে কিনলেন আপনি? আপনার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, তার ন্যাংটা করে কি করে বের করলেন আপনি বলেন তো দেখি। আপনি বলেন যে আমি খুব উচ্চ শিক্ষিত মানুষ। সি 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 সি, না না না, এই শিক্ষার কোনো দামই নাই, কোনো দাম নেই। বোরকা পরেছে, বলছে ওই মেয়ে বোরকা পরেছে, খোলো, মেকআপ খোলো। খুলবো না স্যার। খোলো, ঢং করতে আসছো তুমি এখানে, পরীক্ষা দিতে দিবে না। বলেন তো এরা মানুষ না শয়তান? কেন? একজন মেয়ে তার পোশাক পরার স্বাধীনতা আছে না? তোমার কাছে ক্লাস করছে 4টা বছর যাবো, মাস্টার্সে পরীক্ষা দিচ্ছে, বেয়াদব তুমি কেন বলবা মেকআপ খোলো? তুমি ছাত্রীকে চিনো, কেন খুলতে হবে? তার মুখ খুলতে হবে কেন? ভাইবা দিতে গেছে মুখ খুলতে হবে, এটা কি সহ্য করা যায় বলে তো দেখি? সব আপনার ঘরে জন্ম নিয়েছে, আপনি খাওয়ায় মানুষ করেছেন, দেখতে সুন্দর, কুকুরের বাচ্চা যেমন স্বাস্থ্যবান, ওর চেহারা ওই রকম একবারে কষ্ট যে চেহারা। এগুলো তো নাস্তিক, কি টাকা টাকা নাস্তিক বসে আছে ঘরে ঘরে। এগুলো সব অভিশপ্ত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আমি একটা আবেদন করবো এই জায়গায় এসে, মুসলিম যদি হয়ে থাকেন, নিজের কোন সন্তানকে স্কুল কলেজে পড়াবেন না, এটা আমার দাবি। যদি পড়ান তাহলে আপনার বিরুদ্ধে নালিশ থাকবে আল্লাহর কাছে, কেন পড়াবেন না? এখন মাদ্রাসায় পড়ানোর পরেও আলেমও হওয়া যায়, বিসিএস ক্যাডারও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়, ইঞ্জিনিয়ারও হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়, বিসিএস ক্যাডার হওয়া যায়। আপনি কেন পড়াচ্ছেন ওই জায়গাতে? আল্লাহ যদি প্রশ্ন করে কি উত্তর দিবেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। যেটা বলছিলাম, চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 17209 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িত হবে, জাহিলিয়াতকে বিস্তার করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামে লকলি হবে, জাহান্নামের খড়ি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্র সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল ইনসামা ওয়া সাল্লা, ওই লোকটা যদি সিয়াম পালন করে, ওই লোকটা যদি সালাত আদায় করে, তো ও কি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ায়া বললেন, ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, শোনো, যদিও লোকটা সিয়াম পালন করে, যদিও লোকটা সালাত আদায় করে, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। কেন বলেন তো দেখি, কেন? সালাত পড়ছে, অথচ জাহেলিয়াতের সাথে জড়িত থাকার কারণে সালাত তাকে মুক্তি দিতে পারবে না, সিয়াম তাকে মুক্তি দিতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাত এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইনদা আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে আসবে, আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করে যে ব্যক্তি আমার কাছে আসবে, আমি তার জন্য ওয়াদা করেছি, আমি তাকে জান্নাত দেব। কিন্তু লোকটা যদি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, এই লোকটিকে সালাত উদ্ধার করতে পারবে না। জাহেলিয়াত বলতে কি বুঝেন আপনি? জাহেলিয়াত মূর্তি পূজা, জাহেলিয়াত গান বাজনা, জাহেলিয়াত, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, আপনি নাকি মুমিন বলে দাবি করেন, আপনি নাকি মুমিন বলে দাবি করেন। কয়েকটা হাদিস অনুবাদ করি, আপনি একটু শুনেন, আপনি কিসের মুমিন এটা একটু প্রমাণ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদিকে তাকা থাকবেন, আমার দিকে তাকা থাকবেন, কোনো দিকে মনোযোগ দিবেন না। কয়েকটা হাদিস অনুবাদ করব, আপনি নিজে নিজেই বুঝবেন আমি মুমিন না মুনাফিক, আপনি নিজে নিজেই বুঝবেন আমি মুমিন না বেঈমান, আপনি নিজেই বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3109 নম্বর হাদিস, 3110 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে,
লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একটা অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রিত হয় না, হিংসা এবং ঈমান এক অন্তরে জমা হয় না। যদি ঈমান থাকে হিংসা থাকে না, হিংসা থাকলে ঈমান থাকে না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন, দুইটা জিনিস কখনো এক জায়গায় হয় না। আশ-শুহু ওয়াল ঈমান, কৃপণতা আর ঈমান এক জায়গায় থাকে না। যার মধ্যে বখিলি আছে, যার মধ্যে কৃপণতা আছে, তার মধ্যে ঈমান নাই। ঈমান এত ভদ্র, এত সম্মানী, ঈমানের এত দাম, ঈমান এত স্পর্শকাতর, ঈমান এত লজ্জাশীল, ঈমান এমন একটা জিনিস, হিংসা থাকলে ঈমান আউট। দুই, ঈমান এত ভদ্র, যদি কৃপণতা থাকে, বখিলির ভিতরে থাকে, ঈমান কি? আউট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। ঈমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে, গরুর শিংয়ের মতো। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা চলে যাওয়ার সাথে সাথে ঈমানও চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, যে ব্যক্তি লজ্জাশীল তার মধ্যে ঈমান আছে, আর যে ব্যক্তি অল্প কথা বলে তার মধ্যে ঈমান আছে। শুনেন ভালো করে, যে ব্যক্তি লজ্জাশীল তার মধ্যে ঈমান আছে, যে ব্যক্তি অল্প কথা বলে, কম কথা বলে, তার মধ্যে ঈমান আছে। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যে ব্যক্তির মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়, খারাপ ভাষা বের হয়। আমি যে কিছুক্ষণ আগে একটা শুদ্ধ ভাষায় ভদ্র গালি দিয়েছি, একটা আমার মনে হয়েছে, তখন মনে হয় ঈমান চলে গেছে। সত্য কথা বলছি, কারণ যার মুখ থেকে অশ্রাব্য খারাপ ভাষা বের হয়, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কি? মুনাফিক। যারাই, আপনি কেমন মানুষ আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে হবে, কিন্তু নামাজ পড়ে তাই, কিন্তু মুখটা এত খারাপ, আমাকে এমন ভাষায় কথা বলে, মানে কুকুরও বলবে না এরকম। আপনার ওয়াইফ বলবে, ও বুঝেন না মনে, তাই না? আচ্ছা, আমি যে অনুবাদ করছি এইগুলো কি বাংলাদেশ সরকার আপনাকে সার্টিফিকেট দিলে তবে হবে? বুঝেন মনে না, কারো সার্টিফিকেট লাগবে না, শুধু আপনি জেনে রাখেন মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় মানে আপনি মুনাফিক। বুঝেন মনে, বুঝেননি? আপনার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। আপনারা দুইজন অফিসার এক জায়গায় হয়েছেন, এমন ভাষায় গালি দিচ্ছেন, মনে হচ্ছে দুইজনই বস্তিতে জন্ম নিয়েছে। বস্তি বুঝেন? আচ্ছা, গালি কেমন হয়? দুই রিকশাওয়ালার ঝগড়া শুনেছেন কোনোদিন? শুনেছেন, তাই না? নিঃসন্দেহে শুনেছেন। আপনার মনে হয় রিকশাওয়ালা নাই এখানে? আছে। এক ড্রাইভার আর এক ড্রাইভার কি বলে গালি দেয়, প্রথম কি গালিটা দেয় জানেন আপনারা? বলেন না কিন্তু জানেন তো, তাই না? জানেন তো আল্লাহ নবী কেন বললেন? যার মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, এই ব্যক্তি কি? মুনাফিক। ঈমান আছে? ওয়াল বায়ান, বক 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 করতেই থাকে, এ মুনাফিক। আবার বলছে কি জানেন? ভাই আমি কথা একটু বেশি বলি, কিছু মনে করেন। কত গর্ব মুনাফিক, চিন্তা করছেন? ও যে মুনাফিক কোনদিন ভাবেনি, কথা বলতে আছে। সেই ময়মনসিংহে যাত্রা শুরু করেছে। যদি আপনি পাশে বসে থাকেন, রিটায়ার্ড পারসন, হারামখোর, পাসপোর্ট অফিসে চাকরি করেছে, বিদ্যুৎ অফিসে চাকরি করেছে, ভূমি অফিসে চাকরি করেছে, এখন তার ব্রেনটা কি হয়ে গেছে? তার মগজটা নষ্ট হয়ে গেছে। এতই ফটফট করতে থাকবে, আপনার ময়মনসিংহ থেকে ঢাকা যেতে সময় লাগে 2-2.5 ঘন্টা, কিন্তু এই বক বক করছে, এর সাথে যদি বসে আপনি যান, মনে হবে যে 6 মাস টাইম লাগছে। হাসছেন আপনি? এই অবস্থাতে আপনারা না পড়লে আমি পড়েছি, বুঝতে পারলেন? এক ভদ্রলোকের সাথে, আমি ভদ্রই বলছি, চিটাগাং থেকে শুরু করলাম যাত্রা, বুঝতে পারলেন? বিমান আসতে সময় লাগলো মোটামুটি 45 মিনিট, কিন্তু 45 মিনিট আমার মনে হয়েছে, মনে হলে 45 দিন গেল আমার। এত কথা বলতে পারে, কিসের আলামত? কি? মুনাফিক। মুনাফিক। অতএব কথা বেশি বলবেন না, মনে থাকবে? কথা বললে মান কাসুরা কালামুহু কাসুরা কিযবুহু, যে বেশি কথা বলে সে মিথ্যা।
বলবেই মিথ্যা কথা, সাজায় মিথ্যা কথা বলবে। অতএব কথা বেশি যে বলে সে মিথ্যা বলে। আর মিথ্যা বলা কার গুণ? কার গুণ? মুনাফিকের গুণ। খুব ভালো জানেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান ফাকানা আলা রাসিহি ফাওকা দুল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন বান্দা জিনা শুরু করে খারাজা মিনহুল ঈমান, তার থেকে ঈমান কি হয়ে যায়? বেরিয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি দুল্লা, ঈমান লজ্জা শরমে একবারে উপরে উঠে চলে যায়, ছায়ার মধ্যে থাকে। সি 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 সি, জেনা করছে, ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনান জিনাহুমান নাযর, দুই চোখের জেনা হলো কি? দেখা। এই যে ফেসবুকে ল্যাংটা মহিলার ছবি দেখছেন আপনি, আপনার ঈমান আছে? ওয়াল উযুনান জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জেনা হলো শোনা। সি 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 সি, সারা দিন গান বাজাচ্ছেন আপনি, আপনি নাকি মুসল্লি, আপনি মুনাফিক একটা। ওয়াল লিসান জিনাহুল কালাম, মুখের জেনা হলো কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা। ওয়ার রিজুল জিনাহাল খোতা, আর পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ফেসবুকে জেনা করছেন, খবর শুনছেন, টিভিতে জেনা করছেন। ভাই, হাদিসগুলো যখন বলি তখন কারো অন্তরে যে ঢুকে না রে ভাই, মানে কারো অন্তরে কি নাই? বলেন কি নাই? ঈমান নাই। ঈমান থাকলে চুম্বকের মতো ধরতো কথাগুলো, ঈমান নাই বলে ধরে না। এই হাদিসগুলো অনুবাদ করেছে আরো 50 জন আলেম, আপনি শুনেছেন। এই 50 জনের মধ্যে হয়তোবা 45 জন মারা গেছে, 5 জন বেঁচে আছে। কিন্তু আপনার বয়স আজকে 70 বছর, বহুদিন থেকে অনুবাদ করছে, 70 বছর যাবত শুনছেন আপনার হাদিস, একদিনও আমল করেননি। মানে আপনার একটা কাঁচা মুনাফিক একটা। আমি বলবো, এখনই বলবো। আপনি কনসার্টে গেছেন, ওই উলঙ্গ নগ্ন মহিলারা গান গাচ্ছে, আপনি গানও শুনছেন, চোখ দিয়েও দেখছেন। বলেন তো আপনার ভিতরে ঈমান আছে না নাই? আছে। ও, এই দিয়েই তো নামাজ পড়ছেন, আর আল্লাহ নবী বলছেন সব বেঈমান। ইয়া কালান্না আছে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সবাই সালাত আদায় করবে, মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সব মসজিদে মুসল্লি থাকবে ভর্তি। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তাহলে মুসল্লি আছে কিন্তু সব কি? বেঈমান। বলেন কি? বেঈমান। জোরে বলেন। মুসল্লি আছে কিন্তু সব কি? বেঈমান। মুসল্লি আছে কিন্তু সব কি? বেঈমান। আচ্ছা, আপনার ভয় লাগে না যে এই মুসল্লি আমি কিনা? ভয় লাগে না? না না, আপনি তো বক বক করে ছাড়া দেন। যার মধ্যে নিফাক আছে, যে ব্যক্তি মুনাফিক, ও কি ইমানদার? হ্যাঁ, নিফাক থাকলে আর ইমান কি বল কাকে? নিফাকের বিপরীত না ইমানটা? আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আপনি পরকীয়ার সাথে জড়িত একটা মহিলার সাথে কথা বলেন সবসময়, আপনি একজন নারী, বিবাহিত নারী, আপনার স্বামী আছে, অথচ অন্য পুরুষের সাথে মোবাইলে আপনি কথা বলেন। বলেন তো, কথা বলা জেনা না? ঈমান আছে এর মধ্যে? মোবাইলে শুনছে, ঈমান আছে? গান যারা শুনে তাদের ঈমান থাকে? আমি কিভাবে বোঝাবো? গানের আলাদা ফজিলত আছে। মনে করেন একটা গানের 10টা লাইন, কয়টা? তার মধ্যে আপনার যদি মুখস্থ থাকে মাত্র একটা, কয়টা? একটা লাইন মুখস্থ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর পেট ভর্তি। একটা লাইন মুখস্থ রাখার চেয়ে পেট ভর্তি জাহান্নামের পুঁজ রাখা অনেকগুলো উত্তম। একটা গানের কলি, একটা লাইন যদি আপনার মুখস্থ থাকে,
তাহলে আপনি কত নিকৃষ্ট, কত খারাপ, অথচ আপনার কত গান মুখস্থ জানেন? আপনাকে টোকা দিলেই বোঝা যায় আপনার সব গান মুখস্থ। আর এখন যারা গান গায়, ইসলামের নামে যে গানগুলো গাওয়া হয় এখন বলে যে সঙ্গীত, কি সঙ্গীত, জাগরণী গায়, কি গায়? জাগরণী। সবগুলো গানের সুরে, কিসের সুরে? গানের সুরে। এগুলো হারাম, এগুলো হারাম, হারাম। বুঝেননি কথা? অধিকাংশ ইসলামী গান হলো হিন্দি গানের সুরে অথবা এই জাহিলি গানের সুরে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝবেন না আমার কথা? ইসলামী গান গাচ্ছে, ইসলামী গান বলে চালিয়ে দিচ্ছে, সুর হলো সব জাহিলি গানের। কথা বুঝতে পারছেন? হারাম, 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 হারাম। এই গান গাওয়া যাবে না। আমি কোনোদিন জানতেই পারিনি। একটা ছেলে খুব সুন্দর করে গান গাচ্ছে, একটি জান্নাত আমার কাম্য। তো গাড়িতে যাওয়ার সময় একজন আমাকে বলছে যে আচ্ছা এই গান তো একটা গানের সুরে লেখা, এটা কি গাওয়া যাবে? গানের সুরে লেখা মানে? তখন সে গানটা গাওয়া শুরু করলো, বুঝলেন? তো আমার তো মনে নাই, কি নাই? আচ্ছা তোমরা এখানে যারা আছো ছেলেরা, যদি বলতে পারো এটা বলো তো, একটি জান্নাত আমার কাম্য, এটা কোন গানের সুর? একজন বল, একজন বল, একজন বল। জানো কিন্তু কিন্তু মিথ্যা কথা বলছে কিন্তু। আমার 100% এখানে আছে। একটি জান্নাত আমার কাম্য, এটা কোন গানের সুর বলো তো দেখি? আমার মনে নাই কিন্তু, জানলে বলো। তোবা করবা আজকে, কি করবা? তোবা করবা। বুঝেননি কথা আপনারা? আমার জানেন কিন্তু বললেন না। বলেন বলেন বলেন, একজন বলেন। একটি জান্নাত আমার কাম্য, বলেন। হ্যাঁ, আপনি এই দায়িত্ব নিলেন কেন? জানে না কেউ তাই বলছে, তাই না? এটা আমি বিশ্বাস করলাম না। এই একজন প্রমাণ করে দাও তো, একজন প্রমাণ করে দাও যে এই কথাটা ঠিক না, প্রমাণ করে দাও। অবশ্যই জানা আছে না? গান বলা লাগবে না, তুমি বলো শুধু আছে, তাও বলবে না, তাই না? আছে না? আরে আমারই যখন মনে আছে একটি জান্নাত আমার কাম্য, আপনার মনে নাই? সারা দিন গান বাজান, সারা দিন বসে থাকেন। তারপরে বলছে আর একটা গান, মানে ইসলামী গান তো ছোটকালে মুখস্থ, 2-4টা কলি মনে আছে। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। বলো তো এবার, বলো তো এটা কোন গানের সুরে? বলো, বলবে না? হ্যাঁ, এইটা কিন্তু মনে আছে আমার। হ্যাঁ বলবো, বলবো। একটা লাইন মনে আছে আমার, আমি তো হতবাক হয়ে গেছি। এই গান ছোটতে কিন্তু আমরা কখনো শুনে গাইছি, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, কিন্তু এটাতে লেখা তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। ঠিক আছে? ঠিক বলতেছি। তুমি এতক্ষণ কোথায় গেছিলে? শোনো, সব জানা আছে তোমার, সব জানা আছে। হারাম, এই গান আর গাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলো তো আর একটা, কি হবে গো মৃত্যুর পরে? এই গানটা কোন গানের সুরে লেখা? বলো, পারো তোমরা কিন্তু বলবা না, এখন বলো। ধরা তো খাই গেছে। কি হবে গো মৃত্যুর পরে? তোমার সব জানা আছে কিন্তু বলছো না। আমি উদাহরণ দিচ্ছি যে বর্তমানে ইসলামের নামে যে গানগুলো চলছে, এগুলো সব জাহেলি হারাম গানের, হিন্দি নোংরা এই বেহায়া গানের সুরে লেখা, সব হারাম। যদি জান্নাতের বর্ণনা হয় তবুও হারাম। বোঝা গেছে কি আপনার কথা, আমার কথা? হারাম, এই গান গাওয়া যাবে না। আর এমনি যেগুলো বলে কি আরশের মেহমান তুমি, গান আছে না একটা? এই যে একটা ছেলে গান গায়, কণ্ঠ খুব সুন্দর, ছেলেটার নাম কি? হাফেজ, খুব সুন্দর সুর, আবু রায়হান। আবু রায়হান
এই আবু রায়হান ছেলেটা যত গান গায় ম্যাক্সিমাম গানগুলো শিরকি গান, কিন্তু এত সুন্দর কণ্ঠটা কাজে লাগাইছে কি? তোমার মধ্যে ঈমান নাই, শিরকি গান গাও তুমি। সি এই যে আরশের মেহমান তুমি গানটা যে গাইলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এত সুন্দর সুর, কিন্তু হারাম গানটা গাওয়া। আর আরশের মেহমান কেউ হতে পারে? আরশের মালিক কে? আল্লাহ। ওখানে কেউ বসতে পারে? সি 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 নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ও আমি ভুল ধরলে আপনারা কি গান গাচ্ছে, হাসবি রব্বি জাল্লাল্লাহ, তারপরে কি মাফি কলবি, হারাম, চলবে না, হারাম, চলবে না, চলবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ, তারপরে কি লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপরে কি লা মাওজুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মোহাম্মদ, পুরোটাই হারাম, পুরোটাই হারাম। বুঝলেন না কথা? কোথায় গেছিলাম? শোনেন, আপনার ভিতরে যদি এই উলঙ্গ নোংরা খারাপ গান থেকে থাকে, ঈমান থাকবে না। ঈমান কি আপনার মতো শেষরা, আপনার মতো বেহুদা নির্লজ্জ, আপনার মতো ঈমান থাকবে? আমি আগেই বলেছি, ঈমান এত সম্মানী, এত দামি, ঈমান এত লজ্জাশীল, একটু ছোঁয়া লাগলে ঈমান কি নাই, দৌড় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপকে এত ভয় করে, পাপকে মনে করে আমি বিশাল পাহাড়ের নিচে বসে আছি, পাহাড়টা যে কোনো সময় আমার উপরে পড়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। মুমিন ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপ করার পরে ভয়ে থাকে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় পাপ করেছি, হয়তো এই পাপের কারণে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে, আমাকে শেষ করে দিবে, আমার উপরে গজব নাজিল করবে। যে ব্যক্তি পাপকে এরকম ভয় পায়, সে ব্যক্তি মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি, তওবা তওবা তওবা। আর মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে। উদাহরণ দিয়ে বলছেন, মাওকুফ সূত্রে বর্ণিত, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেমন ভাবে নাকের সামনে দিয়ে মাছি গেলে কি বলেন, হুই বলেন না, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতে আছে, পাপ করতে আছে। আপনি 70 বছর যাবত শুনছেন সুদ কি হারাম, আজও ছাড়েননি, মানে একটা তাজা মুনাফিক। একটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয় দিনের? 8-10 বছরের। আর আপনি মুনাফিক কত বছরের? আর আপনি মুনাফিক বলেন নামাজ পড়েন, আপনি তাই বলছি, কিন্তু যারা নামাজও পড়ে না তারা কি? কাফের। যারা জুমার দিন পড়ে, সপ্তাহে একদিন পড়ে, তারা মুসলিম না কাফের? কাফের। এরা হলো অভিজ্ঞ কাফের, ব্রিলিয়ান্ট কাফের এরা। আর যারা রমাজানে পড়ে, তারাবিও পড়ে, নামাজও পড়ে, রোজাও করে, সারা বছর পড়ে না, এরা কি? এরা সালাক কাফের। বুঝেননি কথা? হাসছেন কেন? হাসছেন কেন? এদেরকে মুমিন বলার, মুসলিম বলার কোন সুযোগ আছে? না না। এক ওয়াক্ত সালাত যদি কেউ ওয়াক্ত পার করে দেয়, ইচ্ছা করে পড়েনি, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েনি, আসর চলে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আসর চলে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, এখনো আসর পড়তে পারেনি, ইচ্ছা করে পড়েনি, কোনো কারণ ছিল না, ইচ্ছা করে পড়েনি, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি? কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কোন সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, ওই ব্যক্তি জিম্মা থেকে বেরিয়ে গেল। আরেকটা হাদিসে খরাজা আনিল মিল্লাহ, সেই ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে যাবে। 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আছে 22,128 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এক ওয়াক্ত ছাড়া যাবে না। এক ওয়াক্ত, শুধু ওয়াক্ত পার করে দিয়েছে ইচ্ছা করে, তাই কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। কি করা লাগবে? মনে করেন আসরটা পড়তে পারেনি, এখন কি হয়ে গেছে? মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন কি করবে সে? অত্যন্ত কি করবে?
হ্যাঁ, কি করবে একজন বলেন? তওবা করবে, তারপর হ্যাঁ কাজা আদায় করবে। ঘোড়ার ডিম জানে। আপনারা নাকি আমাদের বক্তব্য শুনেন, কে বলেছে বক্তব্য শুনেন? শোনেন না, মনোযোগ দিয়ে শোনেন না, মনোযোগ নাই, গাফেল আপনারা। শোনেন, এই লোককে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? তারপরে তওবা করে এখন পড়তে হবে মাগরিব, কি আর আসর নাই, আর আসর 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় শেষ হয়েছে। কয়টা শেষ হয়েছে? হল সুপার আপনার বাপ, আপনি 1টার পরে এসে পরীক্ষা দিবেন, তাই না? হ্যাঁ, আপনি বলবেন আব্বা ঢাকা থেকে আসতে দেরি হয়ে গেছে, জ্যামে পড়েছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম। পরীক্ষা দিয়ে দিবে তো? দিবে না? আপনার বাপ যে দিবে না, তাও আপনার বাপ তো হল সুপার, মনে বোর্ড চেয়ারম্যান, পরীক্ষা দিবে? বাপ কি বলবে বলেন তো? বাবা আগামী বছর আবার দিও। রেজিস্ট্রেশন করা লাগবে না আবার? এইটা সুন্দর বুঝেন। আর ফরজ ইবাদত সালাত আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন, ইচ্ছা করে ছেড়ে দিলেন, হবে না, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। আপনি এখন কাফের। কি? আর সারা বছর নামাজ পড়ে, শুধু রমজানে তারাবি পড়ে, নামাজ পড়ে, তাই আপনি মুসলমান বলুন তাকে? ভুল। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, সুদ খেতে আসে, ঘুষ খেতে আসে, একই বলেন কি? মুনাফিক। মুনাফিক পাপকে পরোয়া করে না। মুনাফিক যে পাপকে ভয় করে সে মুমিন, আর যে পাপকে পরোয়া করে না, পাপ করতে থাকে, অনর্গল করতে থাকে। জেনা করছে তো করছে, বয়স 75 হয়েছে এখনো জেনা করে। এক মহিলা বলছে আমার স্বামী জেনা করে, বয়স 70 মতো হয়েছে, তবলিগ করে, তাও জেনা করে। আমি বলছি কি বল নিজের স্বামী সম্পর্কে? তখন বলছে আমি কোরআনের কসম করে বলছি। আরে কোরআনের কসম করা লাগবে না, আপনি আল্লাহর কসম করতে পারেন। তো আল্লাহর কসম করে বলছে আমার স্বামী জেনা না করে। কত বছর বয়স হয়েছে? আমার কাছে মাসালা নিতে আসছে। কি মাসালা জানেন? যে কোন দুয়া আছে, ফুফা আছে, যে আমার স্বামী যদি জেনা না করে। জেনা সারাবে কি দিয়ে? ফু দিয়ে। কি ভিতরে বিশ্বাস! আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। ইমানটা কি বুঝলেন আপনারা? বুঝলেন? হ্যাঁ বলেন। এবার বিয়ের অনুষ্ঠানে যাবেন, আপনার ওয়াইফকে ন্যাংটা করে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাবেন, এটা কি জাহেলিয়াত না? আপনার ওয়াইফকে সবাই চিনে আপনার গ্রামের, আপনি কি দায়ুস? আপনি কি দায়ুস? সি সি সি। আপনার মেয়েকে সবাই চিনে, মেয়েটা চেহারা কেমন, আপনি দায়ুস একজন, জানেন না এটা? ও এগুলো কোথায় শিখলেন আপনি? বিয়ে হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, সি 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 সি, নাউজুবিল্লাহ। হাজী সাহেবের ছোট বেটির বিয়ে হচ্ছে, হাজী সাহেব খুশিতে বাগবাগ, 1 সপ্তাহ যাবত হিন্দি গান বাজছে, নারী পুরুষ প্রতিদিন রাত্রে নাচানাচি করছে, আর গায়ে হলুদ মাখাচ্ছে। গায়ে হলুদ কে মাখায়? গায়ে হলুদ মাখায় তার স্কুল জীবনের, হাই স্কুল জীবনের বন্ধুরা আসছে, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরা আসছে, আর তার গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখাচ্ছে, আর বলে গায়ে হলুদ মাখায়, তাই না? আচ্ছা বলেন তো, এ হাজি না পাজি? বলেন তো, আপনার পাজি হবেন? আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। শিক্ষা সফরে পাঠাইছেন? আপনার মেয়েকে শিক্ষা সফরে পাঠিয়েছেন আপনি, 50,000 টাকা ধরিয়ে দিয়েছেন আপনি। কত বড় জাহেল আপনি! সি 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 সি, নাউজুবিল্লাহ। সামনে আসছে 14 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসটা এত খারাপ সময় আসে ফেব্রুয়ারি মাসে। এই বাঙালির এত নোংরা কাজ করে ফেব্রুয়ারি মাসে। একটা আছে 21শে ফেব্রুয়ারি, আর একটা আছে 14 ফেব্রুয়ারি, আর একটা আছে 1 ফাল্গুন, তাই না? 14 ফেব্রুয়ারি আগের দিন কি? 1 ফাল্গুন, 13 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন। আরো বলবো, বাকিগুলো বলার দরকার নাই। সি সি সি, শুধু বললাম এগুলোর কারো ইমান নাই, ইমান নাই। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহিলিয়াত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। শেষ করে দেব? বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।